নমস্কার সকল দর্শক বন্ধুকে। আজকে 21 তারিখ 21শে সেপ্টেম্বর 2022। পুরনো বন্ধুদেরকে আরও একবার স্বাগতম এবং নতুন বন্ধুদেরকেও স্বাগতম জানাই। শুরু করছি আজকের রাশিফল এবং লগ্নফল পর্ব। প্রথমেই আমাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য এবং শারীরিক দিক থেকে যারা আজকে সাফল্য পেতে চলেছেন, বৃষরাশি বিষলগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আপনাদের পুরনো রোগ ব্যাধি সেরে গিয়ে আজকে দৈহিক দিক থেকে সফলতা পাচ্ছেন। আজকে কিন্তু আপনারা ঘুরে বেড়াতে পারবেন, ইচ্ছে মতো যে কোনো খাবার খেতে পারবেন। দৈহিক দিক থেকে আজকে আপনারা উন্নতি লাভ করছেন। আজকে যে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকারা কিছুটা সুস্থ হতে পারেন এবং আগের তুলনায় অনেক ভালো আছেন, তবে কিছুটা নিয়মের মধ্যে থাকতে হবে, তারা যথাক্রমে মেষ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা আপনারা কিন্তু পুরনো দিনের তুলনায় আংশিক সুস্থতা পেতে পারেন। তবে আজকে বিশেষত তেল মশলা জাতীয় খাবারকে এড়িয়ে চলতে হবে। সময় মতন খাবার গ্রহণ করুন এবং দূরভ্রমণে সতর্কতা আবশ্যিক। আজকে যে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের পুরনো রোগ ব্যাধি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাদের মধ্যে আছে কর্কট রাশি কর্কট লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা একটু নিয়ম মেনে চলুন, সঠিক সময়ে স্নান খাওয়া দাওয়া করুন, ডাক্তারি নিয়ম মেনে ওষুধ সেবন করুন। আপনারা কিন্তু নিজে তৈরি করবেন না নিয়ম, কারণ আপনাদের একটি ভুল কিন্তু আপনাদের শরীরে তীব্র অসুখের সম্মুখীন করতে পারে। দূরভ্রমণ একেবারেই চলবে না। খাদ্য তালিকায় বেছে নিন তরল জাতীয় খাদ্য। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতেই হবে। আজকে অর্থ সম্পত্তির দিক থেকে যারা লাভবান হতে পারেন, বৃষরাশি বিষলগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা আজকের গণনা বলছে আপনারা কিন্তু বেশিরভাগ জাতক জাতিকারাই আজকে আর্থিক সফলতা পেতে পারেন। ধন সম্পত্তির দিক থেকে আপনাদের আজকে লাভ হবে, শুধুই লাভ। আপনারা পুরনো জমা টাকা উদ্ধার করতে পারেন, বকেয়া উদ্ধার হবে, কিংবা যাকে একসময় ধার দিয়েছিলেন সে আজকে টাকাটা এসে আপনাকে দিয়ে যাবে। আজকে আপনারা কিন্তু শুধুই প্রাপ্তিযোগ, কেউ কেউ লটারি কাটলে তাতে পেতে পারেন সাফল্য। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে আজকে ইনকামের চেয়ে খরচ হচ্ছে বেশি, তাই আজকে নতুন জিনিস ক্রয় করার ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে এগোন, কারণ আজকে দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় একই জিনিস দ্রব্যমূল্য অনেকটাই বেড়ে যেতে পারে। তাই আজকে যতটা জিনিসপত্র না কিনে পারেন সেভাবেই সতর্কতার সঙ্গে এগোতে পারেন। মেষ রাশি মেষ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু লস হতে পারে আপনাদের। কোনো তৃতীয় ব্যক্তির সামনে আপনার মানিব্যাগ বা মূল্যবান দ্রব্য সামগ্রী না খোলাই ভালো। আপনার অলক্ষ্যেই হতে পারে আজকের সেই মূল্যবান দ্রব্য অথবা টাকা পয়সার মানিব্যাগ চুরি যেতে পারে। তাই খুবই সতর্কতার সঙ্গে আজকের দিনটিতে চলা দরকার। আর আজকে অবশ্যই ভুলেও কাউকে টাকা ধার দেবেন না, তাহলে সেই মূল্য অবশ্যই ফেরত পাওয়ার যোগ্য নয়। আজকে কারোর সঙ্গে দূরভ্রমণেও যেতে রাজি হবেন না। দেখা গেল আপনাকে অনেকেই সাথে করে যে কোনো জায়গায় যেতে পারে, সে রেস্তোরাঁ অথবা যে কোনো ভ্রমণের প্লেস বা তাদের দরকারি জায়গাতে আপনাকে হয়তো বুঝতে দিল না
আপনার সঙ্গে ঘোরার আমেজে, ঘুরতে যাওয়ার আমেজে আপনাকে সাথে নিয়ে গেল। দেখা যাচ্ছে তাদের দরকারি কাজগুলো আপনার টাকা দিয়ে মিটিয়ে নিচ্ছে। এতে তাদের লাভ হচ্ছে, কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। তাই একটু বুঝে শুনে আজকে পা বাড়ানোই ভালো। এরপর আসছি পারিবারিক দিক থেকে যাদের কাছে আজকের দিনটি সুখময় হতে পারে, শান্তি আসতে পারে। মেষ রাশি, বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা অনেক দিন পরে এমনই একটি শান্তিময় দিন আপনারা উপহার পেতে পারেন। আপনাদের চেনা জানা বন্ধু সাথী আত্মীয় জনসমাগমে আজকের দিনটি আনন্দ মুখরিত হয়ে উঠতে পারে। পরিবারে আজকে আপনি সর্বে সর্বা, আপনার কাছে আনন্দময় দিন। পরিবারে পেতে পারেন আপনি একটি অন্যরকম ভূমিকা। সিংহ রাশি সিংহলগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আজকে কাঁধে তুলে নিতে পারেন একাধিক দায়িত্ব। সকাল থেকে সারাদিনই আপনি পরিবারের জন্য করে যাবেন, নিজেকে বিলীন করে দিতে পারেন। আপনি আজকে পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারেন। পরিবারে আজকে যারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তুলা রাশি তুলা লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে আজকের গণনা বলছে অকারণে পারিবারিক ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন, অহেতুক অশান্তি হতে পারে। তাই পরিবারে আজকে আপনাকে একটু সাবধানতা মেনটেন করতে হবে। আপনি অযথা কারোর সঙ্গে কথা বলতে যাবেন না, তাহলেই লেগে যেতে পারে অশান্তি। তাই আপনাকে আজকে নিজের মনে নিজের ঘরে কাজটি করে যেতে হবে। সে আপনার পড়াশোনা, গান বাজনা, ছবি আঁকা, সেলাই শিল্প, রন্ধন শিল্প কিংবা চিত্রশিল্প বা যে কোনো, আপনি যদি আজকে ঘরটি সাজাবেন বা ঘরে আপনার কোনো কিছুতে মনোযোগ আসতে পারে যে আপনি সেই কাজটা আপনার দ্বারা খুবই ভালো হতে পারে, তো আপনি সেই কাজেই নিমজ্জিত থাকুন। আজকে পরিবারে কারোর সঙ্গে খুব একটা বেশি মিশবেন না, বেশি কথাবার্তায় এগোবেন না, তাহলে দিনটি আপনার জন্য সুগময় হতে পারে। প্রেম এবং বিবাহিত সম্পর্কের দিক থেকে কারা আজকে সফলতার মুখ দেখতে পারেন? বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে দেখা যাচ্ছে নতুন প্রেমজ সম্পর্কগুলো খুব ভালোভাবে এগোচ্ছে। পুরনো ভগ্ন সম্পর্কগুলো আবার জোড়া লাগতে চলেছে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজকে একটি ভালো অফার পেতে পারেন, বা আপনাদের সঙ্গে কোনো ভালো ব্যক্তির পরিচয় হতে পারে এবং সেখান থেকে আপনার সম্পর্ক এগিয়ে যেতে পারে অনেকখানি। অবিবাহিতদের জন্য আজকে বিবাহের কথা ফাইনাল হতে পারে। এছাড়া বিবাহিত সম্পর্কগুলো আরও মজবুত হতে চলেছে। দাম্পত্য জীবনে এমন একটি সুন্দর দিন আপনারা উপহার পেতে পারেন। আপনারা দূর ভ্রমণ করতে পারেন এবং আপনাদের আজকে ক্যান্ডেল লাইট ডিনার পর্যন্ত হতেই পারে। মেষ রাশি মেষলগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা সারাদিন এত নিজেকে কাজে ব্যস্ত রাখছেন, খেয়াল করে দেখুন আপনাদের প্রিয় মানুষের জন্য আপনারা সময় দিতে পারছেন না। এরকম করলে আপনার কিন্তু সম্পর্কটি টেকসই না হতে পারে। তাই আপনার উচিত আজকে প্রিয়জনের কাছে সাক্ষাতে দেখা করা, তার পাশে বসে কথা বলা এবং প্রয়োজনে একটি ছোট উপহার দেওয়া। কর্কট রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু আজকে সম্পর্কগত দিক থেকে দুজনেই দুজনের বিপরীতমুখী চলছেন, যার জন্য আপনাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম থেকে যাচ্ছে। নতুনরা যারা বিবাহ করবেন মনে করছেন বা একটি মনের মতো সাথী খুঁজছেন, তারা যে কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে চিন্তা করুন এই সম্পর্কটি আপনার জন্য আদৌ আছে কি না। অর্থাৎ এর জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে বলা হচ্ছে। কিছুদিন সময় নিন, তাহলেই বুঝতে পারবেন সম্পর্কটি আপনাকে সত্যি সফলতা দিচ্ছে নাকি
আপনার সাথে দুদিন থেকে আবার সম্পর্কটি অন্যদিকে চলে যাচ্ছে। তাই বলছি বন্ধুরা, আগের থেকে কাউকে কথা দিতে যাবেন না। পুরনো সম্পর্কগুলো দেখছি যে যতটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে কোনো না কোনোভাবে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। আপনারা হয়তো নিজের প্রিয় মানুষকে না বুঝতে পেরে দুজনেই বিপরীতমুখী হয়ে যাচ্ছেন। তাই আপনারা ঠান্ডা মাথায় নিজে চিন্তা করুন আপনারা কি ভুল করতে যাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পেশাগত দিক থেকে চাকরি, ব্যবসা এবং বেকার যারা আছেন, যারা সাফল্য পেতে চলেছেন আজকের দিনে কাজকর্মের দিক থেকে, মেষ রাশি মেষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি মকর লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা, বেকাররা আজকে যারা কর্মের খোঁজ করে যাচ্ছেন, আজকে অবশ্যই কর্মলাভ আপনাদের। এবং যারা পুরনো কর্মী তারা এক ধাপ ওপরে যেতে পারেন, অর্থাৎ প্রমোশন নয়তো আপনাদের ট্রান্সফার হতে পারে। বস আপনার কাজটিকে প্রশংসা হিসেবে সকলের সামনে তুলে ধরতে পারেন। আপনার কাজে আজকে প্রশংসা হবেই হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা, আপনারা দেখছেন যে যেভাবে কাজ করে যাচ্ছেন সঠিকভাবে সাফল্য মিলছে না। কেন মিলছে না? আগের পদ্ধতি ধরে যদি কাজ করেন তবে সফলতা বুঝতে পারবেন না। যদি আপনার কর্মপদ্ধতিকে একটু পরিবর্তন করে নেওয়া যায় তবেই আপনি সফলতার মুখ দেখবেন। তাই আপনার সাথে বিশেষ কোনো সহৃদয় ব্যক্তির যোগাযোগ হতে পারে। তার সাহায্যে কর্মের পদ্ধতি কিভাবে পরিবর্তন করা যায় সেই দিকটি নিয়ে ভাবুন। আজকে দেখা যাচ্ছে কর্মগত দিক থেকে যাদের সেইভাবে সফলতা আসছে না, গণনা বলছে বৃষরাশি বৃষলগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আজকে যদি আপনাদের গুরুত্বপূর্ণ কাজ না থেকে থাকে তবে আজকের দিনটি আপনারা বাড়িতে নিজের লোকের সঙ্গে সময়টি কাটাতে পারেন। আজকে নতুন কোনো কাজে যুক্ত না হওয়াই ভালো। কর্মক্ষেত্রে শুধুই গোলযোগ, শত্রুতা বৃদ্ধি আপনার কাজটিকে সম্পূর্ণ করতে দেবে না এক একটা শত্রু, যারা শত্রুরূপী ব্যক্তি। তাই আপনারা কর্মক্ষেত্রে বের হবার আগে ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং বড়দেরকে প্রণাম করে অবশ্যই আশীর্বাদ নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের 12টি রাশি লগ্নের জাতক জাতিকাদের দৈনন্দিন রাশিফল এবং লগ্নফল পর্ব। এখনও বাকি আছে আমাদের আর দুটি স্পেশাল পর্ব, যার মধ্যে একটি হলো দিনপঞ্জিকা আর একটি হলো সৌভাগ্য টোটকা বিশেষ পার্ট যেটা। তো আপনারা আশা করি মন দিয়ে প্রোগ্রামটি দেখছেন। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করতে পারেন। নতুন বন্ধুরা যারা আজকে থেকে প্রথম দেখছেন চ্যানেলটি, যদি আপনাদের প্রোগ্রামটি মন থেকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সাথে প্রত্যেক দিন এই প্রোগ্রাম যদি দেখতে চান আমাদের এই চ্যানেলে, তবে বাকসিদ্ধা জ্যোতির্ময়ী চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশের বেল আইকনে অবশ্যই টপ বাটন অল অপশান প্রেস করতে ভুলবেন না, তাহলে যে কোনো নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তো পুরনো বন্ধুদেরকে একটি কথা মনে করাতেই হয় যে আপনারা কিন্তু প্রোগ্রামগুলোকে যথেষ্টভাবে শেয়ার করার চেষ্টা করুন। যত পাবলিসিটি করবেন আপনারা তত কিন্তু আমাদের সুবিধা হবে ভিডিও অ্যারেঞ্জ করতে আপনাদের মাঝে। কাজেই সকলের চাহিদা পূরণ করার কথাই মাথায় রেখে আমরা এই প্রোগ্রাম ডেইলি আপনাদের সামনে উপস্থাপনা করি। তাই আমাদের সাথে আপনাদেরকেও থাকতে হবে সমান সমানভাবে। আর প্রত্যেক দিনের এই বিশেষ সৌভাগ্য টোটকা সকলের কাজে আসতে পারে, সকলে লাভবান হন এবং আপনি যদি মনুষ্যত্ব হিসেবে অপর একটি মানুষকে সাহায্য করতে পারেন তবে সেটা কিন্তু রিটার্ন হিসেবে পরমেশ্বর ভগবান আপনাকে আশীর্বাদ দিতেই পারে।
হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু যত মানুষের উপকার করবেন ততই কিন্তু আপনার উন্নতির রাস্তা প্রশস্ত হতে চলেছে। কথাটি মিলিয়ে দেখবেন। এমন সৌভাগ্য টোটকা কিন্তু আমি আপনাদের সামনে প্রত্যেক দিনই নিয়ে হাজির হচ্ছি। তো আমি যদি আপনাদেরকে, তবে আপনারা কেন অপরের সাহচর্যে এগিয়ে আসবেন না? তাই তো বন্ধুরা? তো নিশ্চয়ই আপনারাও পারেন অপরকে সাহায্য করতে। এবার বলছি আজকের দিনপঞ্জিকা নিয়ে। আজকের দিনপঞ্জিকা বলছে 21শে সেপ্টেম্বর 2022। আজকে বুধবার। আজকে নব জাতক জাতিকারা জন্মের যোগ হিসেবে খুব একটা ভালো যোগ পাচ্ছে না, তবে এরই মধ্যে এগিয়ে চলতে হবে আমাদের ভবিষ্যতের চিন্তাধারা বজায় রেখে। আজকে কিন্তু নক্ষত্র পদ হিসেবে তারা হতে চলেছে পুষ্যা নক্ষত্রের অধিকারী, এবং আজকে তারা হতে পারে কর্কট রাশির জাতক জাতিকা, চন্দ্র রাশি হিসেবে কর্কট রাশির জাতক জাতিকা। আজকে এরা দেখা যাচ্ছে আজকের দিনে জন্মগ্রহণ করছে, কিন্তু জীবনে কিছু কিছু অসফলতা এদের থাকবেই, এবং জীবনে হতাশ হবার মতন ঘটনা এদের জীবনে ঘটেই থাকবে। কিন্তু তবুও বলা যায় যে কোনো মানুষই সব দিক থেকে সফল নাও হতে পারে। প্রত্যেকের জীবনেই আছে হতাশা, চিন্তার কারণ। তবে যদি আপনি সঠিক সমাধানের মাধ্যমে সেই হতাশাকে কাটিয়ে উঠতে পারেন, তবে আপনার জীবনে মিলতে পারে বড়সড় সাফল্য। আপনার স্বপ্ন সফল হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য কি করতে হবে? আপনাকে সঠিকভাবে জ্যোতিষী পরামর্শ নিতে হবে, সঠিক সমাধান এবং সঠিক প্রতিকার করাতে হবে। এবং যে কোনো জ্যোতিষী মাত্রই সেখানেই কিন্তু যাওয়াটা আপনার ঠিক নয়। আপনারা হয়তো এর আগে দেখা যাচ্ছে যে কোনো জ্যোতিষের কাছে আপনারা বুকিং করেছেন অনেক টাকা দিয়ে, অনেক ফিস দিয়ে। এক একজন নিয়ে নিচ্ছে 3,000, 4,000। যতই দিন বাড়ছে ততই যেন তাদের টাকার অঙ্কের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিন্তু আদৌ কি সেখানে গিয়ে আপনার লাভ হয়েছে? তাদের হয়তো পাথরের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক দামের পাথর দিতে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে না। আপনারা নিচ্ছেন তাই তারা দিতে সাহস পাচ্ছে। একটু তো ভেবে দেখতে হবে দোষটা আসলে কার? আপনার নিজের দোষ। আপনি কেনই বা সকলকে বিশ্বাস করবেন? আপনি মন দিয়ে গবেষণা করে দেখুন কোন জ্যোতিষীর বিচার আপনার সাথে মিলছে এবং সকলের কাজে লাগছে। সেই তো পারে সৎভাবে আপনার প্রতিকারগুলো করে দিতে। আপনার যদি সেক্ষেত্রে মনে হয় বাকসিদ্ধা জ্যোতির্ময়ী, যে কিনা যে কোনো মানুষকে যাই বলে তাই ফলে, কথাই আছে বাকসিদ্ধা জ্যোতির্ময়ী এক এবং অদ্বিতীয়া, তাই আপনিও পেতে পারেন সেই সুযোগ, অর্থাৎ বাকসিদ্ধা জ্যোতির্ময়ীর কাছে বিচার করাতেই পারেন। তো এক নিমেষে আপনি যদি দূরের বন্ধু হয়ে থাকেন, তাহলে অনলাইনের মাধ্যমে পেতে পারেন এই সমাধান বিচার, জ্যোতিষী সমাধান বিচার এবং প্রতিকার। তার জন্য আপনাদের কি করতে হবে? ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি মাত্র হোয়াটসঅ্যাপ নম্বর 8436116105, এই নম্বরটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে। ফোন করা যাবে না, কারণ আমাদেরকে অনেক ব্যস্ততা নিয়ে কাজ করতে হয়। তো আপনারা হোয়াটসঅ্যাপেই কথা বলুন। প্রয়োজনে মাতাজি আপনাদেরকে কল করতে পারে, কিন্তু মেসেজের মাধ্যমে আপনাকে কথা বলে নিতে হবে। প্রয়োজনে আপনি ভয়েস চ্যাট করতে পারেন। আর আপনার জন্মবিবরণ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ সমস্ত কিছু জমা দিতে হবে, তার সাথে বুকিং ফিস দিতে হবে। তবেই আপনাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং সঠিক বিচার ও সমাধানটি তুলে ধরা হবে। আমাদের পার্ট বাই পার্ট কাজ হয়ে থাকে, সেই জন্য কোন পার্টের মূল্য কতটা সেটা আপনাকে জেনে নেওয়া নিজের কাম্য। তো আপনারা বুকিং করা হলে একটি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাতে ভুলবেন না। স্ক্রিনশট দেখে তবেই আপনার কাজটি নেওয়া হবে। তো যারা মালদা অথবা আশেপাশের দর্শক বন্ধু, তারা
অবশ্যই সাক্ষাতে দেখিয়ে নিতে পারেন। সাক্ষাতের যে মূল্য 1005 টাকা এখনও বৃদ্ধি করা হয়নি আপনাদের সুবিধার জন্য। যদি আপনি চান সাক্ষাতে অবশ্যই দেখিয়ে নিতে পারেন। হস্তরেখা এবং কোষ্ঠী বিচার আপনি করিয়ে নিতে পারেন। প্রতিকারের জন্য আপনি যদি চান তো যে কোনো জায়গার থেকে আপনি প্রতিকারগুলো সংগ্রহ করতে পারেন। তবে মাতাজির দেওয়া আসনের বস্তু লাভ করতে হলে আগের থেকে কন্ট্যাক্ট করতে হবে। আগের থেকে আপনি যদি রিকোয়েস্ট রাখেন তবে আপনার বস্তুটি তৈরি হওয়া মাত্রই আপনাকে কুরিয়ারে পাঠানো হবে। কুরিয়ারের জন্য লাগবে আপনার সঠিক নাম এবং সঠিক ঠিকানা, যেই ঠিকানাতে আপনাকে সেই প্রতিকারগুলো তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি পাথরের প্রতিকার নিজের ইচ্ছায় যে কোনো স্থান থেকে কিনে নিতে চান সঠিকভাবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি কেনাকাটার কোনো অসুবিধা দেখা যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই মাতাজিকে বলতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আরও কিছু পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেই দিকে মুখ করে গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন না অবশ্যই, দিকটি হলো উত্তর। আজকের মতে আদর্শ দিক তিনটি হলো পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ। আজকে আপনারা যেই সময়ে গুরুত্বপূর্ণ কাজটি করবেন দেখা যাচ্ছে সেরকম সুনির্দিষ্ট সময় পাওয়া যাচ্ছে না গণনাতে। তবে আপনারা করতে পারেন 9:30, সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই সেরে নিতে পারেন। কারণ আমাদেরকে তো আজকের দিনে কিছু না কিছু কাজ অবশ্যই করতে হবে। অনেক মানুষেরই গুরুত্বপূর্ণ কাজ থাকবে, তো তারা কখন করবে কাজটা, সেই জন্য বলা হচ্ছে যে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে আপনারা কাজটি সেরে ফেলুন। তো এইবার যাওয়া যাচ্ছে আমাদের বিশেষ টোটকা এই পর্বে। সকলেই অপেক্ষারত আমার এই পার্টির জন্য। যারা আমাদের প্রোগ্রামটি শুরুর থেকে দেখতে পাননি, এখন হয়তো জয়েন করেছেন, তাদেরকে বলবো অনুগ্রহ করে আপনারা প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। এবং অনেকেই রিপিটেডলি প্রোগ্রামটি দেখে নিচ্ছেন যাদের কোনো কিছু মিস হয়েছে। তো এর আগে আপনারা কোনো প্রোগ্রাম যদি মিস করে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে পুনরায় সেই প্রোগ্রামটি দেখে নিতে পারেন। কারণ প্রত্যেক দিনে নতুন নতুন সৌভাগ্য টোটকা কিন্তু আলোচনা করা হচ্ছে। সেই টোটকাগুলো আপনারা কালেক্ট করার জন্য পুরনো এপিসোডগুলো দেখে নিতে ভুলবেন না। এছাড়া অকেশনালি প্রোগ্রাম, যে কোনো টপিক ওয়াইজ প্রোগ্রাম দেখতে হলে আমাদের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আজকে সৌভাগ্য টোটকাটি হলো, আজকে একটু অন্যরকম টোটকা নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু যদি কখনো দেখতে পান যে আপনার বাড়ির মধ্যে কোথাও না কোথাও অনবরত কল দিয়ে জল পড়ে যাচ্ছে, আপনারা হয়তো সেভাবে মাথা ঘামাচ্ছেন না যে কল চালিয়ে রাখলে ভালোই তো পরিষ্কার হচ্ছে, বা একটু জল পড়লে এমন কি ক্ষতি, কিন্তু আপনি নিজেও জানবেন না যে এটা কতটাই আপনার ক্ষতির কারণ। আপনার যদি কল দিয়ে অনবরত জল পড়তে থাকে, কাজ মিটে যাওয়া সত্ত্বেও যদি ফোঁটা ফোঁটা করেও জল পড়ে বা একটু স্পিডেও যদি জল পড়ে, আর আপনি সেটাকে অবশ্যই মেনে নিচ্ছেন, তাহলে আপনি কিন্তু নিজের অনেকখানি ক্ষতি করে ফেলছেন। যেভাবে জলধারা পড়ে যাচ্ছে আপনার কিন্তু টাকা সেইভাবেই খরচ হয়ে যাবে। কখন খরচ হয়ে যাবে আপনি নিজেও জানবেন না, ধার দেনায় জড়িয়ে যেতে পারেন আপনি। তাই নিজেকে ঋণমুক্ত রাখতে হলে, নিজেকে টাকা সঞ্চয় করাতে হলে আপনি অবশ্যই যখনই দেখতে পাচ্ছেন আপনার বাড়ির কলটি কোনো জায়গায় কোনো কল খোলা আছে, সাথে সাথে গিয়ে বন্ধ করুন। প্রোগ্রামটি দেখলে আপনারা অনেকভাবে উপকৃত হন, আমাকে যারা জানাচ্ছেন। আপনাদের ফিডব্যাক পেলে আমাদের বেশি ভালো লাগে এবং চেষ্টা করি আমরা আরও নতুন নতুন বিশেষ টোটকার মাধ্যমে কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি। তো দেখা হবে বন্ধুরা নেক্সট এপিসোডে। এইভাবেই আমাদের পাশে থাকুন আর প্রত্যেক দিন পেতে থাকুন নিজের ইচ্ছা মতো সৌভাগ্য টোটকা।
এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা টোটকা আলোচনা করব। অবশ্যই কাজে লাগবার মতো বিশেষ সৌভাগ্য টোটকা। এই একটি সৌভাগ্য টোটকা প্রতিদিন তো পাচ্ছেন, তাছাড়াও যদি আপনারা একাধিক সৌভাগ্য টোটকা পেতে চান তাহলে সেটিও আপনাদের প্লেলিস্ট থেকে সংগ্রহ করতে হবে। আমরা ইতিমধ্যে অনেক রকমের সৌভাগ্য টোটকা প্রোগ্রাম দিয়েছি আমাদের এই চ্যানেলে, আপনারা প্লেলিস্টে গিয়ে খুঁজে নিন। সৌভাগ্য টোটকাগুলো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এরপরে চেষ্টা করছি আমরা আবারও বেশ কিছু নতুন সৌভাগ্য টোটকা দিয়ে আরও একটি সুন্দর প্রোগ্রাম তৈরি করার। এত অবধি আপনারা যত সৌভাগ্য টোটকা পেলেন সেগুলোকে আপনারা খাতায় লিখে রাখতে পারেন, অথবা আপনাদের মেমোরিতে থেকে গেলে খুবই ভালো কথা। যদি ভুলেও যান, আপনাদের খাতায় লিখতে যদি ভালো না লাগে, এটাকে যদি আপনারা পরিশ্রম মনে করেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের যখনই কোনো সৌভাগ্য টোটকা হয়তো মনে রাখতে পারেননি, কোনোটা ভুলে গেছেন, তখনই একবার আমার এই চ্যানেলে আপনি ভিজিট করুন এবং সৌভাগ্য টোটকা প্রোগ্রামটি চালিয়ে আপনি দেখে নিতে পারেন রিপিটেডলি এই প্রোগ্রাম। তাহলে খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন সৌভাগ্য টোটকা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হবার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।